আচ্ছা, প্রভু আজকে ধুলো মাখতে চাচ্ছে কেন? আজকের প্রভু আমার, যিনি আর কি মহাপ্রভু, তিনি আজকের কিন্তু ওই চন্দন কিংবা অগুর, যেটা অগুরও আমরা প্রভুর গায়ে দিই আর কি, চন্দন কিংবা অগুরও আমার প্রভু গায়ে মাখতে চাচ্ছেন না। কেন? বলছে আজকের যত নদী আর মাটি আছে সব আমার গায়ে দিয়ে দাও, নবদ্বীপের যত মাটি আছে আমার গায়ে দিয়ে দাও। কেন বলুন তো? এই নবদ্বীপের মাটিটা কি আছে যে প্রভু আজকে নবদ্বীপের মাটি মাখতে চাচ্ছে? আচ্ছা, কারা কারা নবদ্বীপে গিয়েছেন একটু হাত তুলবেন দয়া করে। বাহ, আপনারা তো অনেকেই নবদ্বীপে গিয়েছেন, বেশ আস্তে। আচ্ছা, নবদ্বীপে যে গিয়েছেন, নবদ্বীপের মাটি নিয়ে কখনো মেখেছেন? কেন মাখেননি? এইখানেই তো ভুল করলেন। আচ্ছা, নবদ্বীপের মাটিটা কিসের মাটি জানেন কি? এই নবদ্বীপের মাটিটা যা তা নয়। আমি বলবো নবদ্বীপের মাটিটা কোথা থেকে এলো। কি গো, যারা কথা বলছো তোমাদের আবার বলবো কি মেয়েদের পেট পাতলা, এইসব গোপন কথা। হ্যাঁ, যদি বলেন বলবো, আপনারা তো 5 কান করে দেবেন। এখান থেকে শুনে যান, বাড়ি যাবেন, আর কাউকে বলবেন না। কি বলবো তো? তাহলে বলি কথাটা। হরি বল, পিছনের মায়েদের বলছি, শুনতে পাচ্ছেন তো? বেশ, শুনুন। এই যে নবদ্বীপের মাটিটা এত দামি কেন? এই নবদ্বীপের মাটিটা কেন আজকে প্রভু মাখতে চাইছেন? বৈকুণ্ঠে যিনি থাকেন তিনি হলেন আমার নারায়ণ, আর নারায়ণকে রোজ কীর্তন শোনায় কে? নারদ। কি বললাম? নারায়ণকে রোজ কীর্তন শোনায় নারদ। আর আজকে নারদ কীর্তন শোনাতে গিয়ে দেখছে কি নারায়ণ অসুস্থ হয়ে আছে। এখন নারদ গিয়ে নারায়ণকে জিজ্ঞেস করছে, প্রভু তোমার আমার কি হলো গো? ও প্রভু, রোজ তোমার কীর্তন শোনাই, ব্রহ্ম সময়ে আজও এসেছি, তা তোমার হলোটা কি? ভগবান বলছে, নারদ আমার একটা অসুখ করেছি। কি অসুখ প্রভু বলো আমাকে? কি গো মায়েরা, ভগবানের অসুখ করেছে, সারাতে হবে। এই যে ভগবান আপনাদের মন্দির আছে, যে মন্দিরের ভগবানের জন্য আজকের এই কীর্তনের আয়োজন করা হয়েছে, সেই ভগবানের আজকের অসুখ করেছে। কি অসুখ? ভগবান বললেন, শোনো নারদ, আমার যে অসুখ করেছে সেই অসুখটার নাম হচ্ছে শিরোপীড়া। শিরোপীড়া মানে কি বলুন? শিরোপীড়া মানে কি? মাথার যন্ত্রণা। বাপরে বাপ। তা নারদ বলছে, প্রভু তোমার মাথার যন্ত্রণা হচ্ছে, তাহলে ওষুধটা কি আমায় বলো। বলছে, নারদ আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি বোধহয় আর বাঁচবো না। তুমি এক কাজ করো নারদ, আমার ওষুধটা তুমি এনে দাও। কি ওষুধ? আমার ওষুধের নাম হচ্ছে ভক্তের চরণ ধুলো। যদি কোনো ভক্ত তার চরণের ধুলো নিয়ে আমার মাথায় দেয়, তাহলে আমার অসুখ সেরে যাবে। আচ্ছা আস্তে, আমাদের মাথার যন্ত্রণা হলে আমরা কি দিই? টেনে বিক্রি হয় শক্তিবাম, ঝান্ডুবাম, অমৃতঞ্জন। আজকের ভগবানের মাথার যন্ত্রণা হচ্ছে, ভগবান বলেছে ভক্তের পায়ের ধুলো দিতে হবে। আচ্ছা, কারা কারা ভগবানকে ভালোবাসেন তারা একটু হাত তুলে দেখাবেন, এখানে যারা আছেন। ও বাবারা ভালোবাসে না? বলে ভালোবাসি বলে তো কীর্তন শুনতে এসেছি গো মা, তুমি আবার এটা কিরম প্রশ্ন করলে? আচ্ছা বেশ, তোমরা তো সবাই ভগবানকে ভালোবাসো, তাহলে এক কাজ করো, তোমাদের পায়ের যে ধুলো আছে ওই ধুলোটা নিয়ে গিয়ে রাধা মাধবের মাথায় দিয়ে দাও। পারবে কি? কেউ পারবে? হাত তোলো। একজন বলেছে পারবো, সাহস আছে বটে। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, এইবার একটা কথা বলি, শুনুন। যখন বলল চরণ ধুলো লাগবে, নারদ আর দেরি করলো না, ছুটে চলে গেল কার কাছে? ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে বলছে, ব্রহ্মদেব একটু ধুলো দাও। কেন না? ভগবানের অসুখ করেছে, অসুখ সারাতে হবে, তোমার চরণের ধুলো নিয়ে গেলে তবে ভগবানের অসুখ সারবে। ব্রহ্মা বলে, নারদ তোমার মাথা খারাপ হয়ে গেছে। বলে কেন? বলে যে ভগবানকে পাওয়ার জন্য আমার মতো হাজার হাজার ব্রহ্মা ঘুরে বেড়াচ্ছে, চতুর্মুখী ব্রহ্মা আমি 4টে বদনে ভগবানকে ডাকি, তার ধুলো পাওয়ার জন্য এত সাধনা। আসতে মায়না, কথা কম। ব্রহ্মা বলছে আমার ধুলো দেব তার মাথায়, এটা কি সম্ভব? তুমি চলে যাও নারদ, আমি দিতে পারবো না।
ধুলো নেবার জন্য বসে আছি। তাহলে ব্রহ্মা দিল না, নারদ এইবার চলে গেল কার কাছে? শিবের কাছে। শিবের কাছে গিয়ে বলছে কি, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এ ভোলানাথ আস্তে, ভগবানের অসুখ করেছে মামা। নারদ গিয়ে বলছে একটু ধুলো দাও। শিব বলছে শোনো, আমি হলাম পঞ্চানন, পঞ্চবদনে তার নাম জপ করি, হ্যাঁ, তার ধুলা নেব বলে আমি শ্মশানে থাকি, তাই আমার পক্ষে সম্ভব নয় নারদ ধুলো দেওয়া। আর আমি যদি তার মাথায় ধুলো দিই তাহলে তো আমার নরকে যেতে হবে। না না না, এত সাধনা আমি বৃথা করব না, আমি 5টা বদনে তার নাম জপ করি, আমি ধুলো দেব না। তাহলে মায়েরা, ব্রহ্মা দিল না, শিব দিল না, নারদ খুব দুঃখের সঙ্গে চলে গেল মথুরায়। মথুরার ঘরে ঘরে গিয়ে ধুলো চাইছে, ধুলো দাও ধুলো দাও। সবাই দরজা বন্ধ করে দিল, কেউ ধুলো দিল না। নারদ তখন মনে মনে ভাবছে তাহলে কি ভগবান মারা যাবে? আর ভগবান যদি মারা যায় তাহলে আমাদের দেখবে কে? হ্যাঁ গো মায়েরা, যে ভগবান আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, যে ভগবান সৃষ্টি স্মৃতি প্রলয় ধরে রেখেছে, সেই ভগবান আজকের বিপদে পড়েছে, কেউ ধুলো দিচ্ছে না। এইবার নারদ আস্তে, নারদ কাঁদতে কাঁদতে বৃন্দাবনে গিয়ে গোপীদের ডাকছে, হে ব্রজ গোপী গো, হে ব্রজ গোপী গো, হে ব্রজ গোপী গো, হে ব্রজ গোপী গো। বৃন্দাবনের সখীরা সব ছুটে এসেছে। ও নারদ, কি হয়েছে? কি হয়েছে? এত তাড়াতাড়ি আমাদের ডাকছো কেন অসময়ে? বলে শোনো গোপীগণ, তোমাদের ভগবানের অসুখ করেছে। বলে সে কি গো? যতদিন বৃন্দাবনে ছিল অসুখ করলো না, আর বৃন্দাবন ছেড়ে যেই না চলে গেল সেই ভগবানের অসুখ? বলে হ্যাঁ, শোনো গোপীগণ, ভগবানের অসুখ করেছে, আর ভগবানের অসুখের নাম হচ্ছে মাথার যন্ত্রণা। বলে সে কি গো? আর ওই মাথার যন্ত্রণা সারানোর জন্য ভগবান ওষুধ বলে দিয়েছে। কি ওষুধ? বলে ভক্তের চরণ ধুলো। বলে সে কি গো? বলে শোনো, সবার কাছে গেলাম কেউ দিল না, তোমরা যদি না দাও তাহলে ভগবান বাঁচবে না। নিতাই গৌর হরি বল। গোপীগণ বলে শোনো নারদ, তোমাকে একটা কথা বলি, আমরা ভগবানকে ভালোবেসে হয়েছি কলঙ্কিনী, আমরা ভগবানকে ভালোবেসে হয়েছি দুঃখিনী। যে ভগবানকে ভালোবেসে ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, ইহকাল পরকাল জীবন যৌবন আশা আকাঙ্ক্ষা বৈভব জ্বালা যন্ত্রণা সুখ দুঃখ সবকিছু হে গোবিন্দ বলে তার চরণে দিয়েছি। তাই আমাদের বলতে কিছু নেই। এই যে আমাদের ধুলোটার কথা বলছো না, চরণের ধুলো, এই ধুলোটাও যে গোবিন্দের। যে গোবিন্দ লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদেরকে তৈরি করে দিয়েছে, সেই গোবিন্দের বিপদের দিনে যদি আমরা না থাকতে পারি তাহলে কিসের ভালোবাসলাম? আচ্ছা মায়েরা, এখানে যে কজন বাবা আছেন, আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। এই যে আপনারা বসে আছেন, যে দুটো নয়ন দিয়ে আমায় দেখছেন, বলুন নয়ন দুটো কে দিয়েছে? আস্তে। বাজার থেকে কিন্তু কিনে আমরা আনিনি, আমার বাবা আমাকে দেয়নি, আমার মা আমাকে কিন্তু দেয়নি। এই নয়ন দুটো কিন্তু তার দেওয়া, তার দেওয়া। এইবার আপনারা, আপনাদের তো এই বারাইপুর হাসপাতাল কাছে, একদিন সকাল সকাল ডাক্তারকে গিয়ে বলবেন যে ডাক্তার বাবু, আমি একটা নয়ন বিক্রি করতে চাই, কত টাকা দেবেন শুধু দেখবেন, কয়েক লক্ষ টাকা পাবেন। এটা কিন্তু ভগবানের দেওয়া, এটাকে বলা হয় গড গিফট। বাজার থেকে ফ্রিজ কিনে এনে বাড়িতে বসানো যায়, বাজার থেকে বড় দামি খাট কিনে এনে বাড়িতে বসানো যায়, কিন্তু চাইলে বাজার থেকে নয়ন, ভগবানের দেওয়া কিডনি, যেটা লক্ষ লক্ষ টাকা দাম, এনে বসানো যায় না। সেটা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। এমনকি আমাদের শরীরে যত রক্ত আছে তুলে বিক্রি করবেন, সেটাও ভগবানের দেওয়া। তাহলে যে ভগবান লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদেরকে তৈরি করলো,
আর সেই ভগবানের আজকের অসুখ করেছে। ধুলোটা দেওয়ার জন্য কেউ এগিয়ে এলো না, সবাই নরকে যাবার চিন্তা করছে। শোনো নারদ, আমাদের নরকে যাবার ভয় নেই, তাই নারদ নিয়ে যাও ধুলো, পাতো তোমার নামাবলী। এইবার নারদ নামাবলী পেতেছে। নামাবলীর ওপর কি লেখা থাকে গো মায়েরা? কি গো? নাম কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার যখন নাম লেখা আছে, নারদ বলছে ও সখীগণ, হ্যাঁ গো, তোমাদের এত সাহস, তোমরা নামের ওপর ধুলো দেবে? বলে দূর বাবা, তোমাদের যে নামই তার মাথার যন্ত্রণা করছে তার নাম। আরে দাও তো, তোমার নামে কি আছে? নামে কি আসে যায়? যেই নাম সেই তো নামই নাকি, দাও। এইবার ধুলোটা নামের ওপরে, যার পায়ে ধুলো ছিল সে তো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে, আর যার পায়ে ধুলো নেই সেই সব গোপীরা বৃন্দাবনের মাটিতে বেশ করে পা ঘষে নিয়ে ধুলো দিচ্ছে। নিয়ে যাও, লাগবে এইটুকু ধুলো, হয়ে গেল এত ধুলো। এইবার গোপীরা বেশ করে বেঁধে ধুলোটা মাথায় তুলে দিচ্ছে, বলে নিয়ে যাও, যাও ভগবানের ধুলো দাও গে যাও। এইবার একটা কথা বলি মা, আমি এই যেই বললাম যেই নামই সেই নাম, বৃন্দাবনে যখন নামের ওপরে, ওই নামাবলী নামের ওপরে ধুলো পড়েছে, ভগবানের ওদিকে মাথার যন্ত্রণা সেরে গেছে, উঠে বসেছে। এইবার ভগবান, নারদ গিয়ে বলছে হ্যাঁ গো প্রভু, ধুলো এনেছি। যেই না বলেছে ধুলো এনেছি, ভগবান বলছে নারদ অসুখ তো সেরে গিয়েছে। বলে সে কি, ধুলো আনলাম এখনো মাথায় ছোঁয়ালাম না, তোমার অসুখ সেরে গেল? ফাজলামো হচ্ছে, তুমি আমার সঙ্গে আর কি করছো? তাহলে এই ধুলোগুলো নিয়ে কি করব? বলে শোনো নারদ, আমার থেকে আমার নাম বড়। শুনে রাখো, ভগবানের থেকে ভগবানের নাম বড়। বুঝতে পেরেছেন বাবা? ভগবানের থেকে ভগবানের নাম বড়, নামের থেকে নাম বড়। তাই আমার নামে তো বৃন্দাবনে ধুলো পড়েছে, আমার অসুখ সেরে গেছে। তবে শোনো নারদ, এই ধুলো ফেলে দেওয়ার নয়। কেন? এই ধুলো ব্রজ গোপীদের ধুলো, এই ধুলো নষ্ট করা যাবে না। শোনো নারদ, তুমি এই ধুলোগুলো বৃন্দাবনের আকাশে বাতাসে ছড়িয়ে দাও। আর আমি বলে রাখলাম, এই ধুলো আমি মাগবো, এনেছে যখন মাগবো, তবে এই দাপর যুগে নয়। কোন যুগে? বলে শোনো নারদ, এই ধুলো আমি সেই দিন মাগবো, এই ধুলো তুমি ছড়িয়ে দাও। এই ধুলো উঠতে 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 চলে যাবে গঙ্গার তীরে। গঙ্গার তীরে গিয়ে ছোট ছোট 9টা দ্বীপের সৃষ্টি হবে, যার নাম হবে নবদ্বীপ। আগত কলিযুগে এই ধুলো মাগবার জন্য আমি নদিয়ায় গৌরাঙ্গ হব। উলুধ্বনি উলুধ্বনি, আমি নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব। কৃষ্ণ কৃষ্ণ বলে নদিয়ায় গৌরাঙ্গ হব, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। নদিয়ায় গৌরাঙ্গ হব, জয় রাধে শ্রী রাধে বলে। নদিয়ায় গৌরাঙ্গ হব, জয় রাধে শ্রী রাধে বলে। আমি নদিয়ায় গৌরাঙ্গ হব। এই কারণে মহাপ্রভু ধুলো মাখবেন বলছে, কারণ ওই নবদ্বীপের ধুলোটা তাহলে কোথাকার ধুলো? বৃন্দাবনের ধুলো। তবে বৃন্দাবনে ব্রজ গোপীদের পায়ের ধুলো। বেশ, এবার বৃন্দাবনের ব্রজ গোপীদের পায়ের ধুলো দিয়ে নবদ্বীপ, আর সেই নবদ্বীপের শ্রীবাস আঙিনায় আমার গৌর সুন্দর কীর্তন করছে। আহা, কেমন করে কীর্তন করছে গো? হরিহরায় নম কৃষ্ণ, হরিহরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ
মদন মোহ শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি বল। জয় জয় মহাপ্রভু কি, জয় জয় নিতাই চাঁদ কি, জয় হো। জয় জয় নবদ্বীপ ধাম কি, জয় জয় চারি ধাম কি। আপনারা নবদ্বীপ ধাম জানেন, চারি ধাম কোনটা? এই যে চারি ধাম কি জয়। চারটে ধাম কোথায় আছে? ভারতবর্ষের চারদিকে চারটে ধাম আছে, এটা জানেন কি? বলবো একটু? আচ্ছা বলি, শুনুন। ভারতবর্ষের চারদিকে চারটে ধাম আছে, সেই চারটে ধাম চারটে যুগের ওপর দাঁড়িয়ে আছে। আস্তে, চারটে ধাম কিন্তু চারটে যুগের ওপর দাঁড়িয়ে আছে। প্রথম সত্যযুগ, তারপর ত্রেতা, তারপর দাপর, তারপর কলি, তাই তো? চারটে যুগে ভগবান 10 বার অবতার হয়েছিলেন, তাই তো? বেশ, এই 10টা অবতারের নাম কি? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। এই 5 বার ভগবান এলেন সত্যযুগে। সত্যযুগে ভগবান 5 বার এলেন। ওই কারণে হিন্দু ধর্মশাস্ত্রে মাছ খাওয়া বারণ, কিন্তু আমরা মাছ খেয়ে ফেলি। ওটা যদি আমরা খাবো না, তাহলে তো ভগবানকে পেয়ে যাব। হ্যাঁ, তাহলে কুর্ম মানে কি? কচ্ছপ। সেই কচ্ছপ কিন্তু আমাদের বাঙালিরা মেরে খায়। আপনারা উত্তর ভারতে যাবেন, দেখবেন কচ্ছপটাকে পুজো করছে। কিন্তু আমাদের মতো অধম যারা, পতিত যারা, তারা কিন্তু আমরা খাই। তারপর বরাহ, যেটাকে আমরা বাংলা গোদা ভাষায় বলি শোর। এখন তো আমাদের বাঙালিরা শোরের মাংসটাও খায়। এ হরিবাসরে দাঁড়িয়ে বলতে এটা লজ্জা করে। তাহলে তো আমাদের জীবন অধম, পতিত। এই যে ভগবান 5 বার এলেন অবতার রূপে সত্যযুগে, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। তারপর এলেন নৃসিংহ। নৃসিংহ কোন সত্যযুগের অবতার? কাকে বাঁচানোর জন্য এসেছিল? প্রহ্লাদ মহারাজ কি। তারপর বামন। এরপর সত্যযুগ যাবার পর এলো ত্রেতাযুগ। ত্রেতাযুগে ভগবান কবার এলেন? ত্রেতাযুগে ভগবান 2 বার অবতার রূপে এলেন। প্রথম পরশুরাম, তারপর রাম। হ্যাঁ, তাহলে রাম অবতার হওয়ার পর তারপর এলো দাপর যুগ। দাপর যুগে ভগবান 1 বার অবতার হলেন, নাম হলো হলধর, মানে বলরাম। আর কলিতে একটা অবতার হয়ে গেছে, বুদ্ধ। আর একটা অবতার হতে বাকি আছে, নাম হচ্ছে কল্কি অবতার। কোথায় হবে, কোথায় জন্ম নেবে সেই কল্কি অবতারে ভগবান? শাস্ত্র বললেন, ভাগবত বললেন, সম্বল গ্রামে বিষ্ণু যশার ঘরে ভগবান কল্কি অবতারে জন্মগ্রহণ করবেন। নিতাই গৌর হরি হরি বল। আর এই যে আমি বললাম চারি ধাম কি, আপনারা জয় দিলেন। এই 4টে ধাম কোথায় শুনে নিন। 4টে ধাম হচ্ছে ভারতবর্ষের 4টে কোণে অবস্থিত। 4টে ধামের মধ্যে সত্যযুগে যে ধাম হিমালয় পর্বতের কাছে উত্তর ভারতে হিমালয়ে ঘেরা, যার নাম বদ্রীনাথ ধাম। সবাই বলবেন বদ্রীনাথ ধাম কি। তারপর এলো ত্রেতাযুগ। ত্রেতাযুগে একদম চলে যান দক্ষিণে। দক্ষিণে কোথায়? দক্ষিণে একদম যে ধামটা আছে তার নাম হচ্ছে রামেশ্বরা ধাম। আস্তে, এই যে আমাদের যে বেহালা বাজাচ্ছে, এনার কপালে হয়েছে রামেশ্বরাই যাওয়া, কিন্তু আমরা রামেশ্বরাতে যেতে পারিনি, দক্ষিণ ভারত। তাই সবাই বলবো রামেশ্বরা ধাম কি। ব্যাস, দক্ষিণ। এইবার চলে যাব একদম ভারতবর্ষের পশ্চিম দিকে। পশ্চিম দিকে যে ধাম আছে পুরো একদম সমুদ্রের তটের কাছে, সেটা হচ্ছে দ্বারকা ধাম।
সবাই মিলে বলবো দ্বারকা ধাম কি। তারপর কলিযুগ, কলিযুগে যে ধাম, মহামহাধাম, একদম সমুদ্রের তটদেশে অবস্থিত, সেই ধামের নাম কি জানেন? পুরী ধাম। সবাই মিলে বলবো পুরী ধাম কি। তাহলে এই 4টে ধামের জয় আমরা দিলাম। আচ্ছা, পুরী ধামের কি আমরা যে জয় দিলাম, আজকের এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে পুরী ধাম। পুরীতে গেলে না, শাস্ত্র বলছেন পুরীতে গেলে নাকি জগন্নাথ দেবকে প্রণাম করলে স্বয়ং সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করা হয়। এটা ভক্তদের বিশ্বাস। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় স্বরূপ জগন্নাথ দেব। আচ্ছা, কারা কারা পুরী ধামে গিয়েছেন এবার হাত তুলুন। নবদ্বীপে তো অনেক, বাপ রে বাপ, পুরীতে এত লোক গিয়েছেন, ভালো বলতে হয়। শোনো, পুরীর জগন্নাথ দেব যারা দর্শন করেছেন তাদের বলি, পুরীর জগন্নাথ দেব তারা দর্শন করেছেন তো সবাই। তাহলে যারা দর্শন করেছেন তারা জেনে রাখুন, তারা স্বয়ং ভগবানকে দর্শন করেছেন। কেন বলবো? বলি তাহলে আপনাদের। দেখুন, আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ যাকে আমরা ভগবান বলে মানি, আস্তে, ভগবান শ্রীকৃষ্ণ যাকে আমরা কৃষ্ণ বলে মানছি, মহাভারতের যে কৃষ্ণ, এই কৃষ্ণের মৃত্যু হয়েছিল, তাই তো? মৃত্যু হয়েছিল তো, কারণ তিনি লীলা করবার জন্য, আস্তে, তিনি লীলা করবার জন্য প্রকৃতির গর্ভজাত রূপে এসেছিলেন। আস্তে মায়েরা, আপনারা যে ভগবানকে দেখবেন, দুটো কৃষ্ণকে মেলাবেন না। ভগবান কৃষ্ণ আলাদা, যে কুরুক্ষেত্রের মাঠে বিশ্বরূপ যে কৃষ্ণ দেখিয়েছিল, বিশ্বরূপ, হ্যাঁ, ওই কৃষ্ণ, আর যে কৃষ্ণ অর্জুনের লাগাম, ঘোড়ার লাগাম ধরে রেখেছিল রথের, সে কৃষ্ণ আলাদা, কিন্তু দুটো কৃষ্ণ এক নয়। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর তিনি বসে থাকলেন এবং গান্ধারীর অভিশাপ লেগেছিল কি, যে 7 দিনের মধ্যে মৃত্যু হবে, আমার 100 পুত্র তোর জন্য হারিয়েছি, তুই ভগবান হ আর যাই হ, তোকে তোর মৃত্যু হবে। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল জরা ব্যাধের হাতে, তাই তো? জরা ব্যাধ যখন তীর মারল, ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হলো। ব্যাস, মৃত্যুর পরে আমাদের কি হয়? কি হয় বাবা? মায়েরা পিছনে শুনতে পাচ্ছেন? আমরা যারা সনাতন, আমরা যারা হিন্দু, মৃত্যুর পর আমাদের দেহটাকে দাহ করা হয় শ্মশানে নিয়ে গিয়ে। আমি কিন্তু বলছি না চুল্লির কথা বলছি না, কিন্তু আমাদের দেহটা কাঠে দিয়ে দেহটাকে পোড়ানো হয়। আচ্ছা, আমাদের পুরো দেহটা কি পুড়ে যায়? এত চিল্লাচ্ছে বাচ্চারা না, আমার হরি বল। মায়েরা, এই যে শ্মশানে গিয়ে বাবা আমাদের দেহটাকে পোড়ানো হচ্ছে, সব কি পুড়ে যায়? পড়ে না, একটা জিনিস পড়ে না। কোনটা? এই নাভি কুণ্ডলটা। সমস্ত দেহটা আগুনের তাপে গলা পাকিয়ে দলা পাকিয়ে তরল রূপে ওই নাভি কুণ্ডলের একসাথে জমাট হয়ে যায়। আর ওই নাভি কুণ্ডলটা নিয়ে কি করি আমরা? আমাদের কোনো সনাতন হিন্দু ধর্মে যারা আমরা, অনেকের মত আছে, অনেকে দেখবেন নাভি কুণ্ডলটা মাটির মধ্যে পুঁতো দিয়ে মন্দির মানে স্মৃতিসৌধ করে দেয় মনে রাখার জন্য। আর অনেক সনাতনীরা কি করে, হিন্দু ভাইরা, তারা কি করে, একটা হাঁড়ির মধ্যে ওই নাভি কুণ্ডলটা ঢুকিয়ে লাল কাপড় দিয়ে বেঁধে নদী কিংবা সাগরের জলে তর্পণ করে দেয়। এটা আমাদের নিয়ম। তা যখন ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হলো জরাব্যাধের হাতে, তখন ভগবান শ্রীকৃষ্ণের দেহটাকে চন্দনের কাঠ দিয়ে দাহ করলো। কারা? ওই দ্বারকা বংশধরগণ। এবং পোড়ানোর পর ভগবান শ্রীকৃষ্ণের ওই নাভি কুণ্ডলটা একটি ভাঁড়ের মধ্যে দিয়ে লাল কাপড়ে বেঁধে গুজরাটের নদীতে ভাসিয়ে দেওয়া হলো। নিতাই গৌর হরি বল।
গুজরাটের নদীতে ভাসিয়ে দেওয়া হলো। এবং গুজরাটের নদীতে যখন ভাসিয়ে দিল, ওই নাভিকুণ্ডল ভাসতে 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 এসে পৌঁছালো কোথায়? একেবারে ভারতবর্ষের পূর্ব দিকে পুরী ধামের পুরীর নদীতে, সমুদ্রে। যখন পুরী ধামে এলো, ভগবান স্বপ্ন দিলেন পাণ্ডাদের, পুরীর পাণ্ডাদের, আমি এখানে এসেছি, তোরা যা, আমার ওই একটা ভাঁড় আছে, ভাঁড়ের মধ্যে আমার নাভিকুণ্ডল আছে, ওই নাভিকুণ্ডলটা নিয়ে এসে তোরা আমার জগন্নাথ দেবের মধ্যে প্রতিষ্ঠা কর। তা তখন পাণ্ডারা ছুটে চলে গেল সমুদ্রের তীরে এবং গিয়ে দেখলো তাই তাই সত্যি সেখানে একটা ভাঁড় আছে। সেই ভাঁড়টা নিয়ে এলো এবং সেই নাভিকুণ্ডলটা বের করে সেদিন থেকে পুরীতে, শুনে রাখুন, সেদিন থেকে পুরীতে শুরু হলো দুটো জিনিস, একটা হচ্ছে প্রাণ স্থাপন, আর একটা হচ্ছে ব্রহ্ম স্থাপন। এই নাভিকুণ্ডলটা স্থাপন করলো। তা ভক্তমণ্ডলী, ভক্তিবতী মাইরা, সেই নাভিকুণ্ডলটা নিয়ে জগন্নাথ দেবের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো। আপনারা সবাই জানেন। আচ্ছা বলুন তো, পুরীর জগন্নাথ দেব যে আমাদের যে কাঠে তৈরি হয়, ওই কাঠটার নাম কি? নিম কাঠ। কিরকম নিম গো? কি নিম? যে শুধু নিম কাঠ নয়, যে নিম কাঠের মধ্যে চন্দনের গন্ধ থাকবে, যা তা ব্যাপার নয়। এটা বিশ্বাসটা আপনাদের বড় কথা, এখনো চলে আসছে। যে নিম কাঠের মধ্যে চন্দনের গন্ধ থাকবে, সেই নিম কাঠ দিয়ে জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয়। এবং সেটা খুঁজতে কারোর যেতে হবে না, ওটা আমাদের স্বপ্নভরে প্রভু আদেশ দেন, যেখানে যেতে বলেন সেখানেই পাওয়া যায়, আজও হয়ে আসছে। আর এই যে নাভিকুণ্ডলটা স্থাপন করা হলো, প্রত্যেক 12 বছর অন্তর জগন্নাথ দেবকে পরিবর্তন করা হয়। 12 বছর অন্তর ওই নাভিকুণ্ডলটা নিয়ে আর একটা জগন্নাথ দেবের, নতুন জগন্নাথ দেবের মধ্যে স্থাপন করা হয়। আর যেদিন স্থাপন করা হয় সেদিন পুরীতে কোনো লাইট জ্বলে না, কোনো লাইটই জ্বলে না, শুধু গর্ভে গৃহে একটা ঘি প্রজ্বলিত প্রদীপ জ্বলে, ঘিয়ের প্রদীপ জ্বলে। এবং একজন ব্রাহ্মণ তিনি গিয়ে ওই নাভিকুণ্ডলটা নিয়ে কি করেন, ওই পুরনো জগন্নাথ দেবের থেকে নিয়ে নতুন যে জগন্নাথ দেব তৈরি হয়, সেই জগন্নাথ দেবের মধ্যে স্থাপন করেন, নিজের প্রাণটাকে আত্মসমর্পণ করে। এবং যেই দিন ওই নাভিকুণ্ডলটা, ভগবান শ্রীকৃষ্ণের নাভিকুণ্ডলটা জগন্নাথ দেবের দেহে প্রবেশ করানো হয়, নিজের প্রাণকে সঁপে, যে ব্রাহ্মণ সঁপে, সেই দিন থেকে 2 থেকে 3 মাসের মধ্যে সেই ব্রাহ্মণের মৃত্যু হয়। আজও হয়ে আসছে। বিশ্বাস আপনারা করতে না পারেন, কিন্তু আজও হয়ে আসছে। ওই কারণে বলছে, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের নাভিকুণ্ডলটা জগন্নাথ দেবের মধ্যে থাকে, সেই কারণে বলছে কি সব থেকে শ্রেষ্ঠ ধাম কি? পুরী ধাম। এবং জগন্নাথ দেবকে দর্শন করা মানে স্বয়ং কৃষ্ণকে দর্শন করা। কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ হচ্ছে শ্রী জগন্নাথ দেব। তাহলে জগন্নাথ দেবের মূর্তিটা ওরকম হলো কেন? কারণ জগন্নাথ দেবের মূর্তিটা ওরকম হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে দ্বারকায় এলো, রাধা বিরহে, রাধা যন্ত্রণায় দ্বারকাবাসীর কাছে রাধা প্রেমের কাহিনী বলতে বলতে, রাধা প্রেমের আগুনের কথা বলতে বলতে তিনি সেই রাধা প্রেমের আগুনে জ্বলে পুড়ে গিয়েছিলেন। সেই রূপ, বিরহের রূপ হচ্ছে জগন্নাথ দেব। তাই সবাই মিলে বলবো, জগন্নাথ ধাম কি, পুরী ধাম কি, জগন্নাথ স্বামী নয়না পথগামী ভবতু উলুধ্বনি হৃদয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু বে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু বে। বলা যায় জগন্নাথ কি। এই 4 ধামের গল্প বলতে গিয়ে এত কথা বলে ফেললাম, তাই চলুন এইবার আমরা
সবাই মিলে একটু বৃন্দাবন যাই নাকি? বৃন্দাবনে যাবেন তো? কারা কারা বৃন্দাবনে যাবেন? কি করে যাবেন? হ্যাঁ, দাঁড়াও। হ্যাঁ, ও মনটা নিয়ে যাবেন, মানে হরিনাম শুনে শুনে আপনারা সব বুঝে গেছেন। বাহ, খুব ভালো, সব শিখে গেছেন। শুনুন, সত্যি তো বৃন্দাবন এখান থেকে অনেক দূর, তবে আপনারা যেখানে বসে আছেন এটাও কিন্তু বৃন্দাবন। তবে এই বৃন্দাবনের নাম আলাদা। এই বৃন্দাবনের নাম কি বলে দিই? এই বৃন্দাবনটার নাম হচ্ছে নববৃন্দাবন। আচ্ছা, ভগবান যেখানে লীলা করেছিলেন ওটা হচ্ছে কি? ভূবৃন্দাবন, যেটা উত্তর ভারতের কথা, যেখানে এখন আমরা যাব। আর গৌরাঙ্গ মহাপ্রভু যেখানে লীলা করেছিলেন এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। 4টে বৃন্দাবন আছে আমাদের। আর যেখানে তুলসী বৃক্ষ থাকে সেটা হচ্ছে তুলসী বৃন্দাবন। তাহলে কটা বৃন্দাবন বললাম? 4টে বৃন্দাবন। যেখানে তুলসী গাছ থাকে সেটা তুলসী বৃন্দাবন। যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু লীলা করেছেন সেটা গুপ্ত বৃন্দাবন, মানে নদিয়া নবদ্বীপ ধাম। আপনারা যেখানে বসে আছেন এটা হচ্ছে নববৃন্দাবন। আর সর্বশ্রেষ্ঠ বৃন্দাবন ভগবান যেখানে লীলা করেছেন, লীলাক্ষেত্র বাবু বৃন্দাবন। শুধু শুনলে হবে না, আমি বলেছি শুনতে শুনতে বলতে হবে। আর বলতে বলতে লক্ষ্য হীরার মতো। লক্ষ্য হীরার কথা জানেন কি? লক্ষ্য হীরা কে? ওই যে যমন হরিদাস ছিল, যমনের ঘরে জন্ম যার, হারেশ হরিদাস হয়ে যখন নাম জপ করছে, লক্ষ্য হীরা বলে তোমার নাম ভাঙবো। সুন্দর, আর সুন্দর মেয়েদের কাজ কি? সুন্দরী রূপ দিয়ে ছেলেদের ভোলানো। এখন কি গো মায়েরা, লক্ষ্য হীরা বলছে মেরে বাজু বাঁধবে। আহা, এইবার হরিদাস ঠাকুর বলছে আয় আস্তে, আয় লক্ষ্য হীরা বসো। বলে বসতে তো আসেনি, বলে আমার নামটা জব হয়ে যাক তারপর তোমার সঙ্গে কথা বলবো। আর যদি নামটা শেষ করতে চাও নামটা গোনো। তা লক্ষ্য হীরা গুনতে লাগলো 1 2 করে। গুনতে গুনতে লক্ষ্য হীরা বলতে লাগলো মায়েরা। আর বলতে বলতে লক্ষ্য হীরা কি করেছিল? উদ্ধার হয়ে গিয়েছিল। সেই অসতী পতিতা রমণী নাম শুনতে শুনতে গুনতে লাগলো, গুনতে গুনতে বলতে লাগলো। আর বলতে বলতে প্রভুর চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ল। তাই হরিবাসরে বসে শুধু বললে হবে না, শুনলে হবে না, বলতে হবে। বলুন, ব্রজপতি দম্পতি হৃদয় নন্দন নন্দন নব ঘন। এই যে আর একটা কথা, গোবর্ধন ধন ধরণী সুধা কর, গোবর্ধন ধরণী সুধা কর। গোবর্ধন পর্বত কে ধরেছিল? আমরা সবাই জানি কে? কৃষ্ণ। কোন আঙুলে? বুড়ো আঙুলে তো? ও করে আঙুলে। আমার মাথা গেছে, কাজ করছে না, কি জ্বালাই পড়েছি, কীর্তন করে করে সব ভুলে যাচ্ছি গো। ও কনিষ্ঠ আঙুলে, হ্যাঁ তাই তো। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙুলে তিনি গিরি গোবর্ধন ধরেছিলেন। এমনকি তিনি শুধু গিরি গোবর্ধন নয়, তিনি ধরণীটাকেও ধরে আছেন। আর এখনকার ছেলেরা কি বলে? ভগবান শ্রীকৃষ্ণ বাবা কত গোপিনী নিয়ে কত নাচন কদন করেছিল, আমরা একটা দুটো করলে আর ক্ষতি কোথায়? কিন্তু ভগবান তো আরও অনেক কিছু করেছে। গোবর্ধন পর্বত ধরে আছে, পুরো ধরণীটা ধরে আছে বাবা। তার সিকি ভাগ একটু যদি করে দেখাতো, নয় মনে হতো যে না ছেলেগুলোর এলেম আছে। তা নয়, এখন মোবাইল খালি বলে খারাপ খারাপ, মায়েরা গাল দেয় মোবাইলে। মোবাইলের ভালো গুণও আছে, কিন্তু ছেলেরা যে নিচ্ছে না, ওই ভগবানের শুধু ওই গুণটাই নিচ্ছে, আর গুণ নিচ্ছে না। এ ভাই বলিয়ে বৃন্দাবন ধাম কি আওয়াজ কমে গেল কি? কই হলো না তো। আমি যে বললাম বৃন্দাবন ধাম কি, মায়েরা বললো জয়। জোরে বলুন, বৃন্দাবন ধাম কি। এই কারণে বাঙালিরা তো ঠেকে শেখে, একবারে হয় না গো, ওদেরকে ঠেলতে হয় তবে ওরা যায়, নইলে যায় না। হরি বল। তাহলে আমরা সবাই বৃন্দাবন এলাম। চলুন এইবার আমরা একটা লীলা সুন্দর করে, 9টা বাজতে যায়, 10টার সময় নেমে যাব। চলুন একটা লীলা আস্বাদন করি, ছোট্ট করে ভক্ত লীলা করি। আমি যে লীলা আপনাদের সামনে আজকের পরিবেশন করব, সেই লীলাটার নাম হচ্ছে ভক্ত মৃত্যুঞ্জয়। যে মৃত্যুকে জয় করে সেই হয় মৃত্যুঞ্জয়, তাই তো? সোজা বাংলা কথা, মন দিয়ে শুনুন আস্তে। এক দেশে এক রাজা ছিলেন। আস্তে মায়ের, আস্তে। রাজার নাম কি? সুবোধ। তার একটি স্ত্রী ছিল, স্ত্রীর নাম হচ্ছে সুশীলা। রাজা রানী ভীষণই ভালো, কিন্তু সেই রাজা রানীর সব ছিল
বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত মান যশ প্রতিপত্তি, কিন্তু রাজার একটা জিনিস ছিল না। কি গো মায়েরা, আস্তে। আচ্ছা, এই পৃথিবীতে সবার এমন কেউ আছে, এই পৃথিবীর কথা বলবো না, বাদ দিন, আপনারা যে কজন এই হরিবাসরে বসে আছেন, কেউ একজন হাত তুলে বলতে পারবেন যে আমি সব সুখ আছে, আমার সব সুখ আছে? আছে কেউ এখানে? সব সুখ থাকে কি? সুখ কিন্তু আমাদের সবারই আছে, তবে সুখের ভিতরে দুঃখ যদি না থাকে তাহলে সুখের যে আনন্দ সেটা তো পাবো না। আর দুঃখ যদি কারোর না থাকে তাহলে ভগবানও তার থাকে না, এটা মাথায় রাখবেন। তাই রাজা আর রানীর সব আছে। রাজা মানে কি? সোনার পালঙ্কে শয়ন করে, হ্যাঁ, তার গায়ে কি ঝলমলে জরির পোশাক, মাথায় সোনার মুকুট, সোনার থালায় খায়, সোনার রথে করে ঘুরে বেড়ায়। কিন্তু এই রাজার একটা অভাব ছিল, সেই অভাবটা কি? রাজার কোনো সন্তান ছিল না, যেটা সব থেকে বড় অভাব। তাই রাজার রানী কাঁদে আর ভগবানকে বলে, ভগবান একবার তুমি বলতে পারো কোন পাপে এমন হলো? কোন পাপে এমন হলো বলো দয়াময়, বলো কৃপাময়। নিতাই গৌর হরি কোন পাপে এমন হলো বলো দয়াময়, বলো কৃপাময়। আহা জীবনটা আচ্ছা মায়েরা, বাবাদের বলি, যখন আমরা মাতৃগর্ভ থেকে জন্মেছিলাম, যখন আমাদের জন্ম হয় তখন দেখবেন মোমবাতির মতো আমরা কেঁদে উঠলাম, কেঁদে উঠি না? এই আমরা যখন মায়ের গর্ভ থেকে পড়ি তখন আমরা কেঁদে উঠি, এই আইতে একটু শোন। আমরা যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিই, ভালো কাঁদতে পারে বাচ্চাদের মতো, কাঁদতো। যখন আমরা মায়ের গর্ভ থেকে জন্ম নিই তখন এই যে কেঁদে উঠলাম, মানে আমাদের প্রাণ ভ্রমণাটা, আমাদের প্রদীপটা জ্বলে উঠল। এবারে এই প্রদীপটা যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে না, কোনো গ্যারান্টি আছে কি গো মায়েরা? আজ আপনারা কীর্তন শুনছেন, কাল যদি নাও থাকতে পারেন। এই যে আজ আমি কীর্তন করছি, আমার এখান থেকে আমি হুগলিতে চলে যাব কালকে, আগামীকাল আমার হুগলি গান আছে, তারপরে আছে আমার চন্দ্রকোনা আছে, আমার তো পরপর গান আছে। আমি কি গাইতে পারবো কালকের গানটা? এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাই রানী সুশীলা ভগবানের কাছে বলছে, ভগবান জীবনটা মোমের বাতি, পুরে হলো ক্ষয়, পুরে হলো ক্ষয়। কোন পাপে এমন হলো বলো দয়াময়, বলো কৃপাময়। এমন করে দয়াময় দয়াময় করে ডাকে আসতে মায়েরা, কিন্তু ভগবান সাড়া দেয় না। আরে এত সোজা? একটা কথা বলি আপনাদের, যদি কিছুদিনের জন্য আনন্দ পেতে চান, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যদি কিছুদিনের জন্য আনন্দ পেতে চান তাহলে এক কাজ করুন, ক্ষণিকের আনন্দটাকে বেছে নিন। সারা জীবনের জন্য আনন্দ পেতে গেলে নিজের কর্মটাকে ভালোবাসতে হবে, কর্মের থেকে আর আপন কেউ হয় না। দেখুন বাবা, আমি একটা কথা বলি, এটা কি খুব ভুল? এর যুক্তিটা কি খুব ভুল? আমি আমার পরিবারকে ভালোবাসি, আমার স্বামী,
আমার মা, আমার ছেলে মেয়ে, বোন, ভগ্নিপতি, বঞ্ঝি সবাইকে আমি ভালোবাসি। কিন্তু একটা সময় কিন্তু আমি ওদেরকে ছেড়ে চলে যাব, ওরাও আমাকে ছেড়ে চলে যাবে। আমার জন্য ওরা 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 4 দিনের মাথায় ওরা আমার ভুলে যাবে, যাবে তো? সেই সম্পর্ক কিন্তু একদিন ভাঙবেই। কিন্তু প্রকৃতপক্ষে যদি কেউ বাঁচতে চান, আনন্দ পেতে চান, তাহলে নিজের কর্মকে ভালোবাসুন। কর্ম কিন্তু কখনো ছেড়ে যায় না। কর্মের পর যদি আপনার ভালো কর্ম হয়, সারা জীবন পৃথিবীতে আপনার নাম থাকবে। যেমন কার নাম আছে? বিবেকানন্দ। যেমন কার নাম আছে? রামকৃষ্ণদেব। এদের কর্মের জন্য মানুষ আজও নাম মনে রেখেছে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এই যে রাজা আর রানী এমন একটা কর্মফল খারাপ করেছিল যে কর্মের জন্য আজকে সন্তান হচ্ছে না। প্রথমে মেয়েদের বলি, শোনো মেয়েরা, কোনো নারী যদি, শাস্ত্র বললেন, কোনো নারী যদি একবার ভ্রূণ হত্যা করে 10 জনম তার মা হওয়া হয় না। নিতাই গৌর হরি বল। আস্তে। শুধু তাই নয়, ফল দানে পুত্র লাভ। কোনো স্বামী স্ত্রী মিলে যদি ফল দান করে তার পুত্র সন্তান হয়, কিন্তু তোমাকে ফলটা যাচাই করে দান করতে হবে, তাই তো নাকি? যা তা দান করে দিলে হবে? দেখুন মা, দুঃখের কথা কত আর বলবো। এই দুঃখের কথা বাড়ির লোকের কাছে তো বলার সময় পায় না। আস্তে আস্তে রাত জেগে যখন বাড়ি যায়, গিয়ে তো ঘুমাই। এই যে আসরে আপনারা আমার বন্ধু, দুঃখের কথা একটু বলি। যখন কীর্তন শেষ করে যাই, আঁচল পাতি আপনাদের মতো ভক্তরা দেয়, যার যত ছেঁড়া নোট থাকে মা আমায় গছিয়ে দেন। নিতাই গৌর হরি হরি। আর আমি যখন বাজারে যাই আমাকে দেখেই চিনতে পারে, ও দিদি তুমি কীর্তন করো না, এই কারণে তোমার কাছে সব ছেঁড়া নোট। এইবার কথাই বলি, তুমি যেটা আমায় দান করছো, আমি যদি সেটা ভোগ না করতে পারি, অপরাধ তোমার, অপরাধ আমার নয়। তুমি ভেবে দান করো, দান করা ভালো, তবে ভেবে দান করো। এই যে রাজা রানী ভগবানের চরণে একটি ফল দান করেছিল, যে ফলটার নাম হচ্ছে নারিকেল। নারিকেল ফল এমন একটা ফল যেটা যাচাই করে দিতে হয় ভিতরে জল আছে কি না, ভিতরটা ভালো কি না। বাইরেটা তো শক্ত, বাইরে থেকে বোঝা যায়, বোঝা যায় কি? শুনুন, এই কদিন আগে বারাইপুরের পেয়ারা বিখ্যাত, আপনারা সবাই জানেন। এইবার বারাইপুরের শুধু পেয়ারা নয়, আমি সকালবেলা তো গান সেরে যাই, ওই যে ফলের মার্কেটটা হয়, ওই যে আপেলগুলো ছিল না, এই যে কদিন রোজার মাস চলছিল, আর ওরা তো 1 মাসে ফল খেয়ে শেষ করে দেয়। তা ওই যখন আপেলগুলো ছিল, ওই আপেলের গায়ে যে স্টিকার মারা, ওগুলো দামি আপেল। আস্তে, দামি আপেলগুলোর গায়ে স্টিকার মারা থাকে, আর কম দামিগুলো টেনে বিক্রি হয় নাকি 50 টাকা 1 কিলো, 60 টাকা 1 কিলো, কিলোই কিলোই 60, কিলোই কিলোই 60। ওই আপেলের কথা বলছি না, যেটা একটার দাম 30 টাকা 35 টাকা, ওর গায়ে স্টিকার থাকে। বেশ, ওই স্টিকার দেওয়া আপেল আমি একদিন কিনে নিয়ে গেছি বাড়িতে, গান করে যাচ্ছিলাম। আমার মেয়েকে বললাম ভগবানকে দিয়ে তারপর খাবি। আমার মেয়ে ধুয়ে ভগবানকে দিয়েছে, স্টিকার সমেত দিয়েছে। ভগবানের আর দোষ কি? সে কি বলবে স্টিকারটা তুলে দে? আমি কি কাগজ সমেত খাবো? এইবার আমার মেয়ে আমি বলছি, আমার মেয়ে, আমি তো কীর্তন করি, এইবার ফলটাকে ধুয়ে দিয়েছি, এবার ভগবানের কাছ থেকে নিয়ে এবার নিজে খাবে। নিজে যখন খাচ্ছে তখন আমি বললাম, হ্যাঁ রে, ভগবানকে তো কাগজ খাইয়ে দিলি, স্টিকারটা খাইয়ে দিলি, এবার নিজের স্টিকারটা তুলে খা। তা এবার যখন তুলেছে, দেখছে কি জানো, বেটা দোকানদার 5টা ভালোর সঙ্গে একটা ফুটো মাল স্টিকার দিয়ে বন্ধ করে চালিয়ে দিয়েছে। নিতাই গৌর। এইবার তুমি যে স্টিকারটা বন্ধ অবস্থায় ভগবানকে দিলে, তাহলে তুমি ভগবানকে কি খেতে দিলে? ফুটো আপেল। তাহলে তুমি যদি ফুটো দাও, ভগবান তোমায় কি দেবে? তুমি কি আশা করো? তুমি যদি চিনি দাও, ভগবান তো তোমায় চিনি দেবে। তোমার কর্ম অনুযায়ী তুমি ফল পাবে, ভগবানকে দোষ নয়। যারা ভগবানকে দোষ দেয় তারা মূর্খ। ভগবান কোনোদিন কপালে কিছু ভাগ্য বলে লেখে না। আমি দাঁড়িয়ে এখানে বলে যাচ্ছি, ইউটিউব হচ্ছে। ভাগ্য বলে কিছু হয় না, ভাগ্য নিজেদের তৈরি করে নিতে হয়। ভগবান কপাল দেয়, ভগবান বুদ্ধি দিয়েছে, মন দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, হাত দিয়েছে, সব দিয়েছে। বিচার করবার মতো ক্ষমতা দিয়েছে, যাচাই করবার মতো জ্ঞান দিয়েছে। সেই জ্ঞান, সেই বিদ্যা, সেই বুদ্ধি কাজে না লাগিয়ে ভগবানের দোষারোপ করাটা মহা অপরাধ। নিতাই গৌর হরি হরি বল। আগে কর্ম করুন ভালো। ওই কারণে বলছে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। তাহলে এই রাজা কি কর্ম করেছিল মা? ভগবানের চরণে যে নারিকেল
দিয়েছিল ওই নারিকেল ফলটা ছিল ভুয়া, ফলটা ছিল ভুয়া, ফলটা ছিল ভুয়া, ফলটা ছিল ভুয়া। তাহলে বলুন আস্তে, সে দিল ভুয়া নারিকেল, তাহলে কি ভুয়া জিনিস তো পাবে নাকি? তাই ভুয়া নারিকেল দেওয়ার জন্য মা সন্তান হচ্ছে না। তাই রাজা আর রানী কি করলো, কম আচ্ছা 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 কমে সন্তুষ্ট হয় এমন দেবতাকে রাজা আর রানী ডাকতে আরম্ভ করলো। কে কমে সন্তুষ্ট হয়? পিছন থেকে বলো কোন দেবতা? কত রকমের কথা গো, কেউ বলে মহাদেব, কেউ বলে শিব ঠাকুর, কেউ বলে ভোলানাথ। বাপরে বাপ, ঠিকই বলেছেন, স্বয়ং দেবাদিদেব মহাদেব যিনি আশুতোষ কমে সন্তুষ্ট হয়। তাই রাজা আর রানী তাকে ডাকছে কেমন করে, করজোড়ে একটি শিবলিঙ্গ তৈরি করে সেই শিবের কাছে সন্তানের জন্য কাঁদছে আর বলছে, কি বলছে, ওম নমঃ শিবায়, 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 নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। बोलो भोले बाबा क्या करेगा, आप लोग बोलेगा नहीं, वो भोले बाबा नहीं पार करेगा तो आप लोग शशन में जाकर पुड़ेगा नहीं। হিন্দি বলতা नहीं তো, তাই বাংলার মতো হয়ে যাচ্ছে। বলুন ভোলে বাবা, সবাই মিলে যাচ্ছ কোথায়? এতগুলো লোক ওখান থেকে বলছে না, আমি দেখতে পাই গো, কানা নয়। চলো বলো যাচ্ছ কোথায়, কি করতে, কি জল ঢালবে কোথায়? বাবার মাথায় ঢালো তোমরা। ওটা কি? তারকেশ্বরে লিঙ্গ। তাহলে মাথা বলো কেন? এই এখনকার ছেলেরা যায় না, ওই সব বলতে বলতে যায়, যখন বলে বাবার মাথা, আমার খালি চিন্তা হয় ওটা তো বাবার মাথা নয়, ওরা কেন বলছে? হ্যাঁ গো শোনো, এখনকার ছেলেদের দোষ নেই, আমরা খালি বলি আমরা সনাতনী, আমরা সনাতনী, আমরা হিন্দু হিন্দু। আচ্ছা বলুন তো, আমাদের হিন্দুর ঘরের ছেলেরা শিবের মাথায় যখন জল দিতে যায়, তারা এখন ওই বড় বড় বক্স চালিয়ে ডিজে গান ছেড়ে বলে বাবা আমার হু 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 করো গো ভোলা বাবা। শুধু তাই নয়, দুঃখের বিষয়, আমি তারকেশ্বরে যখন জল নিয়ে যাচ্ছি, একদিন শখ হয়েছে আমার যে তারকেশ্বরে আমি জল দেব। তা আমার স্বামীকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমাদের এই হিন্দু ঘরের ছেলেরা তারা কি বলছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। বলছে উচ্ছে গাছে ফুল নেই, বাবার মাথায় চুল নেই। ভাবছেন কত বড় কথা বলছেন? হয়তো কথাটা শুনলে আপনাদের হাসি পাচ্ছে, কিন্তু আমি যখন শুনেছিলাম আমার এই দুটো নয়ন দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। আমি শুধু কাঁদতে কাঁদতে বলেছিলাম, হে ভোলানাথ, কোথায় সংস্কৃতি গিয়ে দাঁড়িয়েছে? ওই কারণে একটা গান আছে না রামকৃষ্ণ দেবের, আমি সবসময় বলি এমন শিক্ষায় শিক্ষিত হয়েও না যে ভগবানকে ভুলে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, একটাই কথা আপনাদের চরণে, শিবের মাথায় চুল নেই এই কথাটা বলা মানে যে কত বড় অপরাধ করছি আমরা। বলুন তো, যে শিব জটাজুটো, যার জটায় স্বয়ং কাকে স্থান দিয়েছিল? গঙ্গাকে, ভগীরথের গঙ্গাকে। ভগীরথ বংশ উদ্ধার করবার যখন ধরণীতে গঙ্গাকে নামালো,
তখন গঙ্গাদেব বলেছিল, ভগবান আমি গঙ্গা, আমার এই জলের প্লাবনে পুরো ভারতবর্ষ ভেসে যাবে, আমাকে আটকানোর ব্যবস্থা করো। তখন শিব এসে বলেছিল, গঙ্গা দেবী গঙ্গা তুমি আমার এই জটাই এসে ধারণ করো, তাই তো? এই কারণে ভগীরথের গঙ্গা। কিন্তু আমরা না জেনে না বুঝে ভগবানের নামে যেসব কথা বলি, আমার মনে হয় বলাটা উচিত নয়, এতে আমাদের সংস্কৃতি নষ্ট হয়। তাই এমন শিক্ষায় শিক্ষিত হয় না যে শিক্ষা ভগবানকে ভুলায়। হ্যাঁ, এমএ পাশ করেছি বলে নিজেকে এমন জায়গায় দাঁড় করিয়ে দিলাম যে ভগবান বলে কিছু নেই, এটা না। এই কারণে একটা গান আছে, খুব সুন্দর গান, 2 লাইন গাই। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। কত সুন্দর দামি কথা শুনুন। এই গানগুলো যখন গাই না, গায়ের লোম খাড়া হয়ে ওঠে। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, আহা সেই ভালোবাসা তুমি আমাকে দিও না। যে ভালোবাসা পেলে আমি ভগবান তোমাকে হারিয়ে ফেলবো, সেই ভালোবাসা সত্যি বলছি ভগবান আমি চাই না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে জ্ঞানের দ্বীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দ্বীপ জ্বালায় না। আমি আপনাদের কাছে একটাই কামনা করি, ভক্তমণ্ডলী আপনারা আমার আশীর্বাদ করুন, আমার মধ্যে যেন সেই জ্ঞান থাকে, এমন কোনো জ্ঞানের উদয় না হয় যে জ্ঞানের জন্য আমি আমার ভগবানকে হারিয়ে ফেলি। আমার মধ্যে সেই অহংকার যেন কখনো না আসে। যে জ্ঞানের আলো তোমারে লুকোয়, সে জ্ঞানের দ্বীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। আমি যে যন্ত্রণা পেলে, যে কষ্ট পেলে আমি তোমায় পাবো, সেই যন্ত্রণা সেই কষ্ট তুমি আমায় দাও, তবু আমি তোমায় ছাড়বো না। আমি যে তোমায় বড্ড ভালোবাসি, আমি তোমার জন্য সব যন্ত্রণা সহ্য করব, কিন্তু আমি তোমায় ছাড়বো না। আমার তোমরা ক্ষমা করো। যে জ্ঞানের, যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে তৃষা জাগিলে, পুরো গানটা গাইব না, এইটুকু কথাতে বলি। তাই না জেনে না বুঝে ভগবানকে এইভাবে মনে হয় ডাকা আমাদের খুব ক্ষতি হচ্ছে ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা। তাই রাজা আর রানী করজোড়ে আঁচল পেতে সন্তান ভিক্ষা চায়। তাদের ডাক শুনে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয়ে তিনি এলেন মর্তধামে। এসে রাজাকে বললেন, রাজা সুবোধ আমি আশীর্বাদ করলাম, আমার আশীর্বাদে তোর পুত্র সন্তান জন্ম নেবে, পুত্র সন্তান হবে তোর। কিন্তু আমি আশীর্বাদের সঙ্গে সঙ্গে অভিশাপও করে গেলাম। কেন না, যেমন কর্ম করেছো অভিশাপটা তো নিতে হবে। তুমি আমায় ডেকেছো, আমি সন্তুষ্ট হয়েছি, তোমাকে আশীর্বাদ করলাম, কিন্তু তোমার কর্মের ফল তো তোমায় ছাড়বে না। কর্ম যেমন করেছো ফল তোমায় নিতে হবে। যেমন ভুয়া নারিকেল আমায় দিয়েছ, আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম। আমার আশীর্বাদে যে সন্তান তোমার জন্মগ্রহণ করবে, ওই সন্তানের যেদিন 10 বছর জন্ম বয়স হবে, ঠিক 10 বছর বয়সে বেলা দ্বিতীয় প্রহরে ওর মাথায়
হবে। মৃত্যু হবে, আচ্ছা বাবারা বলুন, সন্তান হওয়ার থেকে না হওয়া ভালো নাকি হলে ভালো না না হলে ভালো? ছিল না সে এক ভালো। আর হয়ে যদি 10 বছর বয়সে আমি যদি বাবা, মেয়েরা মা কিন্তু জানতে পারলো না, রানী জানতে পারলো না। আচ্ছা এখানে যে কজন পুরুষ মানুষ বসে আছে, পুরুষ মানুষ কিন্তু এই যেমন প্যান্ডেলের খুঁটিগুলো প্যান্ডেলকে ধরে আছে, এরকম একটা পরিবারকে ধরে থাকে একটা পুরুষ মানুষ। পুরুষ মানুষ যখন জানতে পারলো, রাজা যখন জানতে পারলো ছেলে 10 বছর বয়সে মাথায় বজ্রাঘাত করে মৃত্যু হবে, তাহলে সেই বাবার মনের অবস্থা কি হবে বলুন? তবু রাজামশাই ঠিক করলো, আমি জেনেছি রানীমাকে জানাবো না, আর রানীকে যখন বলবার তখন বলবো, এখন বলবো না, আগে তো মা হোক। তাই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে রানী সুশীলা গর্ভবতী হলেন মায়েরা। আর গর্ভবতী হয়ে রানী সুশীলা গর্ভ পালন করছে। কেমন করে? আচ্ছা এখানে যেসব মায়েরা বসে আছো, কারা কারা মা হয়েছে একবার হাত তুলে দেখাও। তা সবাই মা হয়েছে, হাত তুলতে ক্ষতি কোথায়? ভগবান হাত দিয়েছে কি খালি বরের সঙ্গে ঝগড়া করবে বলে? নাকি বরের খালি ব্রেকফাস্ট খাওয়াবে বলে ভগবানের জন্য হাত তুলতে পারবে না? এখানে এসেছো মানে তো আত্মসমর্পণ করা। হাত তুললে এই দাঁড়া দাঁড়া, যখন পুলিশ চোর ডাকাত ধরে হ্যান্ডস আপ, চোর ডাকাত কি করে? হ্যান্ডস আপ। এ চোর, তাই কারণে হাত তুলেছে। যখন দেখবেন বন্ধ হ্যান্ডস আপ, মানে আত্মসমর্পণ করে দিয়েছি, বাবা আর পালানোর পথ নেই। তেমনি আমি যখন বলবো হাত তুলুন, আমার কাছে নয়, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেব, ওনার কাছে আত্মসমর্পণ করলেন। আমি নই, আমি কে? তাই ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, আমরা সবাই তো মা হয়েছি। তাহলে মা হয়ে আমরা কি নিয়ম পালন করি কলিকালে? আর আজ থেকে 350 বছর আগে রানী সুশীলা কেমন করে পালন করছে দেখি, চলো দেখি। আরে ক্রমে ক্রমে দিন যায় 1-2 মাস, ক্রমে ক্রমে দিন যায় 1-2 মাস, ক্রমে ক্রমে দিন যায় 1-2 মাস, ক্রমে ক্রমে দিন যায় 1-2 মাস। সন্তান সম্ভব মাতার মনেতেই উল্লাস, সন্তান সম্ভব মাতার মনেতেই উল্লাস। তৃতীয় চতুর্থ মাসে অতীত হইল, তৃতীয় চতুর্থ মাসে অতীত হইল, পঞ্চম মাসেতে দেহে অবসাদ এলো, পঞ্চম মাসেতে দেহে অবসাদ এলো। 5 মাসে গর্ভবতী মায়েদের পঞ্চামৃত সেবা করতে হয়। এখানে যেসব মায়েরা হয়েছে 5 মাসে পঞ্চামৃত কারা সেবা করেছো? হ্যাঁ বাবা, ভালো বলতে হয় গো। এখন আর কলিকালে কেউ 5 মাসে পঞ্চামৃত নেয় না, সব কোথায় যায়? হেলথ সেন্টারে টিটি নাচ নিতে। হরিবল। শোনো মায়েরা, এইখানটায় আপনারা আমার ওপর রাগ করতে পারেন, আপনারা মনে মনে করতে পারেন এইটুকু মেয়ে সব কি বুঝে গেছে। না, আমি সে কথায় সে প্রসঙ্গেই আসছি না। আপনাদের কাছে শুধু একটা নিবেদন, আপনাদের এখানে তো ডাক্তারখানা আছে না, মানে বারাইপুর হাসপাতাল। ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করবেন কোন ডাক্তার আসতে, গাইনো স্পেশালিস্ট, যারা গাইনোকোলজিস্ট মানে গর্ভবতী মায়েদের যারা দেখে, প্রসূতি মায়েদের যারা দেখে, হ্যাঁ তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন যে আমাদের দেশে কীর্তনিয়া এসে এই কথা বলে গেছে, নাম হচ্ছে রূপা দাস। আচ্ছা এটা কি ঠিক কথা? শুনুন, আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, একটা শিশুর জন্য তার প্রথম বিদ্যালয় হলো মাতৃগর্ভ। কি বললাম? একটা শিশুর জন্য তার প্রথম স্কুল মাতৃগর্ভ। এই গর্ভে যদি সঠিক শিক্ষা না দিয়ে বের করতে পারো, তাহলে আপনারা যত ভালো ইংলিশ মিডিয়ামে দিন আর বাংলা মিডিয়ামে পড়ান, মানুষ কিন্তু হবে না। কারণ আমি প্রমাণ দিয়ে দেব, 5 মাসে পঞ্চামৃত সেবা করছে রানী সুশীলা, তারপর এলো 6 মাস 7 মাস কি করছে, ষষ্ঠ ও সপ্তম মাসে হইল যখন, নিতাই গৌর হরিবল, মাসে হইল যখন, ভগবতে প্রসাদ সাধ দিলেন তখন, ভগবতে প্রসাদ সাধ দিলেন তখন, ভগবতে প্রসাদ সাধ দিলেন তখন,
ভগবত প্রসাদ সাদ দিলেন তখন। 7 মাসে স্বাদ দিচ্ছে, কি স্বাদ? শাস্ত্র বললেন ভগবত প্রসাদ স্বাদ খেতে হয়। ভগবত প্রসাদ স্বাদ কি? নিরামিষ তরি তরকারি রন্ধন করিয়া ব্রাহ্মণ বৈষ্ণব সহ অন্ন সেবা করা। আর এখন কলিকালে কি স্বাদ খায়? আয় আয় আয়, তুই খালি বসে থাকবি আয়। আচ্ছা, এর বিয়ে হয়েছে, এর দেখতে ছোট কিন্তু এর বিয়ে হয়েছে। আরে তোর বইয়ের স্বাদ হয়েছিল? বল না। ও এর আবার বইয়ের স্বাদ হয়নি, কি জানবি? বস, তাহলে তোর ডেকে অপরাধ করেছে। শোনো, এখানে যারা বসে আছে আর আপনারা যারা বসে আছেন, আমরা সবাই মা হয়েছি, সবাই স্বাদ খেয়েছি। এই কলিকালের স্বাদের কথা আমি বলি, আপনারা আমার অপরাধ নেবেন না। কলিকালের স্বাদ মানে স্বাদের খাওয়া মা। স্বাদ বাড়িতে রান্না হয় না এমন কিছু জিনিস নেই। 2 পা থেকে শুরু করে 4 পা থেকে শুরু করে সব হচ্ছে। আচ্ছা বলুন, আমি যে এই যে বললাম আস্তে, মা একটা শিশুর জন্য তার প্রথম স্কুল কি বললাম? মাতৃগর্ভ। মায়ের 32টা নারীর সঙ্গে সন্তানের কি থাকে? কটা নারী ছিঁড়ে সন্তান জন্ম দিই? 32টা। শুধু গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না, এটা আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি। মা হতে গেলে মায়ের কিছু কর্ম আছে, সেই কর্মগুলো পালন করতে হয়। আগে সেই কর্মগুলো আমরা পালন করি। এখন যে কলিকালে না আমরা সন্তান জন্ম দিচ্ছি, সবাই বলি সন্তান নয় শয়তান। কেন না, আপনি কলকাতাতে গিয়ে দেখুন, একটু আগিয়ে যান, গিয়ে দেখবেন হাজার হাজার বৃদ্ধাশ্রম হয়েছে। কেন না, বাবা মাকে দেখবার মতো সময় নেই, এত কর্মব্যস্ততার মানুষ। কিন্তু আপনি একটু সুন্দরবনের দিকে এগিয়ে যান, পিছিয়ে যান, সেখানে গিয়ে দেখবেন যাই পারে তাই করুক, মাকে অন্তত দাবার এক ধারে বসিয়ে রেখেছে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এখানেই একটা কথা, মায়ের 32টা নারীর সঙ্গে সন্তানের যোগ আছে। মা যেমন করে শিক্ষা দেবে তেমন করে শিক্ষা নেবে। প্রমাণ প্রমাণ আমি বলে যাই আস্তে। প্রমাণ হচ্ছে মহাভারত। মহাভারতে কুন্তির 5 ছেলের মধ্যে তৃতীয় ছেলের নাম কি ছিল? অর্জুন। অর্জুনের স্ত্রীর নাম হচ্ছে সুভদ্রা। সুভদ্রার গর্ভে যেদিন অভিমন্যু ছিল, অর্জুনের ছেলে গর্ভে যেদিন ছিল, সেই দিন অর্জুন সুভদ্রাকে ডেকে বলেছিল, সুভদ্রা, তোমার কানে কানে আজকের একটা গল্প বলবো। কি গল্প স্বামী? তোমার কানে কানে আজকের যে গল্পটা বলবো, সেই গল্পটার নাম হচ্ছে চক্রব্যূহ। চক্রব্যূহটা কিসের গল্প? একটা যুদ্ধের পরিকল্পনা, মানে কিভাবে সৈন্য দিয়ে যুদ্ধটাকে সাজানো হয়, হ্যাঁ, আর কোন পথ দিয়ে প্রবেশ করলে সৈন্যকে দমন করতে হয়, কেমন করে যুদ্ধ করতে করতে কোন পথ দিয়ে বার হতে হবে, তবেই তার মুক্তি হবে। এটা হচ্ছে চক্রব্যূহ। এইবার সুভদ্রার কানের কাছে গিয়ে অর্জুন বলছে, অর্জুন যখন বলছে সুভদ্রা কর্ণ দিয়ে শুনছে, আর সুভদ্রা শুনতে শুনতে ওই 32টা নারীর মাধ্যমে আস্তে আস্তে চলে যাচ্ছে গর্ভাশয়ে। আর গর্ভাশয়ে পৌঁছাচ্ছে কার কর্ণে? বলুন, অভিমন্যুর কর্ণে। আর অভিমন্যুর কর্ণে যখন ওই চক্রব্যূহের কথা যাচ্ছে, অভিমন্যু গর্ভে 2টো হাত জোর করে বলছে, জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরীয়সী, জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরীয়সী, স্বর্গাদপি গরী ও ওষী। মাগো, যেমন মায়ের দুধের ঋণ শোধ করা যায় না, আজ তুমি যে গল্প আমায় শোনাচ্ছ মা, আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না মা। যে গল্প আমার পিতা জানে, যে যুদ্ধের কৌশল আমার পিতা জানে, আমি গর্ভে থাকতে সেই শিক্ষা লাভ করছি মা, তোমাকে আমি কত ধন্যবাদ মা। কিন্তু গল্প শুনতে 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 মাঝ পথে হতভাগিনী সুভদ্রা কি হয়েছিল বলুন? যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ আরম্ভ হলো, আচ্ছা মায়েরা বলুন তো, মা ঘুমালে সন্তান কি করবে? জেগে থাকবে? তাহলে সে ঘুমিয়ে পড়েছে, তাহলে মাঝপথে গল্পটা থেমে গেল, তাহলে আর শোনা হলো না। এই না শোনার জন্য যেদিন কুরুক্ষেত্রের মাঠে কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ বেঁধে গেল, হ্যাঁ, যেদিন চক্রব্যূহ রচনা হলো, কৌরবরা কৌশল করে অর্জুনকে আর কৃষ্ণকে সরিয়ে নিয়ে গেল,
চক্রব্যূহ তৈরি হয়ে গেছে, কে যাবে চক্রব্যূহের মধ্যে? যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে চিন্তা করছে, তাহলে আজ কি আমাদের পরাজয় হয়ে যাবে? ভীম চিন্তা করছে, আমি গদা যুদ্ধেই পারদর্শী, কিন্তু আমি তো চক্রব্যূহ ভেদ করতে পারবো না, তাহলে কি হবে? আজকে কি তাহলে আমরা হেরে যাব? ঠিক ওই সময় ছোট্ট অভিমন্যু এসে বলেছিল, জ্যাঠামশাই তুমি চিন্তা করো না গো, আমি যাব চক্রব্যূহের মধ্যে। সেদিন যুধিষ্ঠির বলেছিল, বাবা তুমি শিখলে কোথায় এই কথা, শুনলে কোথায়? আরে এই কথা আমি জানি না, ভীম জানে না, তুমি জানলে কি করে? আস্তে আস্তে ও মায়েরা, সেদিন অভিমন্যু বলেছিল, জ্যাঠামশাই আমি কিভাবে শুনেছি আমি বলতে পারবো না, তবে ওই যে চক্রব্যূহটা তৈরি হয়ে আছে ওর মধ্যে আমি প্রবেশ করতে পারবো, এটুকু আমি কথা দিলাম, আদেশ করো। তাই কোনো উপায় না দেখে যুধিষ্ঠির যখন আদেশ করলো, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট অভিমন্যু রথের ওপর দাঁড়িয়ে রথ ছুটিয়ে তীর ধনুক নিয়ে ছুটে চলেছে। হ্যাঁ, আর যখন তীর ধনুক নিয়ে ছুটে চলেছে মায়েরা, সপ্তরথী গিরে 7 জন বড় বড় যোদ্ধা, নাম কি? এই যে 7 জন যোদ্ধা সপ্তরথীতে দাঁড়িয়েছিল, এই যে চক্রব্যূহের মধ্যে 7 জন বড় বড় যোদ্ধা ছিল, ওই চক্রব্যূহে যে 7 জন বড় বড় যোদ্ধা ছিল নাম কি? প্রথমে ছিল জয়দ্রথ, তারপর দুর্যোধন, দুঃশাসন, শকুনি, গুরু দ্রোণাচার্য, গুরুপুত্র অশ্বত্থামা, আর কে? মহারথী মহারথী কর্ণ। এই 7 জন বড় বড় যোদ্ধা দেখছে ছোট্ট অভিমন্যু চক্রব্যূহের দিকে ছুটে আসছে, বাণ বরিশন করতে করতে, বাণে 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 বরিশন, বানে 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 বরিশন, বানে 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 বরিশন। যখন বাণ মারতে মারতে চলেছে, সবাই দেখছে এইটুকু ছেলের কি যোদ্ধার ক্ষমতা, কি যুদ্ধের তার, কি তীরের কৌশল। যুদ্ধ করতে করতে যখন প্রবেশ করলো, ও মায়েরা প্রবেশ তো করলো, প্রবেশ করে যখন যুদ্ধ করছে, করতে 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 যখন চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, তখন কি হলো? তখন আর পারবে কি? মা তো ঘুমিয়েছিল, তাই ও ঘুমিয়েছে, তাই সেই চক্রব্যূহ ভেদ করে মা বেরোতে পারলো না। আর না বেরোনোর জন্য কি হয়েছিল? ওই কুরুক্ষেত্রের মাঠে ছোট্ট অভিমন্যুকে চক্রব্যূহের মধ্যে নৃশংসভাবে হত্যা করেছিল। নিতাই গৌর হরি হরি। তাহলে আস্তে, তাহলে বস্তুত প্রকৃতিপক্ষে কার জন্য মূল্য গো? হয়তো কথাটা শুনতে খারাপ, মায়ের একটা ভুলের জন্য সন্তানের মৃত্যু পর্যন্ত হয় মা, এটা মাথায় রাখবেন। তাই গর্ভে থাকাকালীন এমন কিছু কাজ করবেন না যে কাজের জন্য সন্তানকে ভোগ করতে হয়। এমনিতেই বলে পিতামাতার কর্ম ভালো হলে সন্তান ভোগ করে, আর পিতামাতার কর্ম খারাপ হলে সেই খারাপটাও কিন্তু সন্তানকে নিতে হয়। তাই আপনারা বা আমিও তো মা, যেটা করব ভেবে করব, আমার কর্মের দায় কিন্তু আমার পুত্রের ওপর পড়তে পারে, আমার সন্তানের ওপর পড়তে পারে। তাই অভিমন্যু আজকের মায়ের জন্য কুরুক্ষেত্রের মাঠে পড়ে রইল।